আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটি আমরা সাপ্তাহিক আপনাদের সাথে সবসময় ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, যেটা সামাজিক, যেটা ইসলামিক, যেটা কল্যাণমূলক। আজ আমরা কথা বলতে চাই সামাজিক অবক্ষয় রোধে ইসলামের নির্দেশনা। এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে আপনি আপনার প্রশ্নটি করে ফেলুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এ বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেমে দ্বীন, ফেদিলাতুশ শায়েখ ডক্টর মুফতি জাকারিয়া নূর হাফেজাহুল্লাহ, খতিব বাইতুন্নূর জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনা শুনি সম্মানীয় মোহতারামের কাছ থেকে। মোহতারাম, আমরা কিন্তু দুজনেই সামাজিকভাবে একটা অবস্থানে আছি, সমাজবদ্ধভাবে আমরা বসবাস করছি এবং সামাজিকভাবেই বসবাস করার একটা বিধানে আমরা কিন্তু কমফোর্ট জোনে আছি যে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব। কিন্তু তার মধ্যে বেশ কিছু ব্যত্যয় বিভিন্ন সময় ঘটে থাকে। তো তার আগে যদি আপনি একটু ডিফাইন করতেন সামাজিক অবক্ষয় বলতে আসলে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমরা সামাজিক অবক্ষয় বলতে বুঝি একটা সামাজিক নিয়ম শৃঙ্খলার মধ্যে, নিরাপত্তার মধ্যে এবং জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জীবন চলার যে পথগুলো, জীবন চলার যে পদ্ধতিগুলো, জীবন চলার যে মাধ্যমগুলো, এই সবগুলো যখন নাকি প্রশ্নবিদ্ধ অথবা বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা সামাজিক অবক্ষয় বলি। আমার সন্তান স্কুলে যাবে, আমার মেয়ে যাবে, আমার ছেলে যাবে, নিরাপদে সে তার প্রতিষ্ঠানে যাবে, কিন্তু রাস্তায় বখাটে তাকে ইফটিজিং করছে, এটা সামাজিক অবক্ষয়। আমার পুত্র সন্তান সে স্কুল কলেজ মাদ্রাসায় যাবে, কিন্তু সে পথে বখাটেদের কিশোর গ্যাংয়ের কবলে পড়ে এই এদিকে একটু বিড়ি খা, এই তোর হাতে দেখি মোবাইলটা কি, এই জাতীয় মেয়েদের ক্ষেত্রে ইফটিজিং উত্তক্ত করে, ছেলেদেরকে কিশোর গ্যাংরা র্যাগিং করে, এভাবে করে এই সন্তানের উপর মানে উল্লাস করে, নৃত্য মানে মারধর করে এবং এটা দিয়ে তারা একটা অট্টহাসি, পৈশাসিক হাসি তারা দেয়। এই যে কিশোর গ্যাং, এটা আমি সামাজিক অবক্ষয় ধরি এবং এটাই সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয় একজন স্বামী তার স্ত্রীকে বাসায় রেখে যাবে, তার সম্পূর্ণ আমানত তার স্ত্রী এবং স্ত্রীর কাছে তার সব কিছু আমানত, কিন্তু স্ত্রী যখন তার স্বামীর সংসারের ব্যাপারে দেউলিয়াপনা চিন্তা ভাবনা করে এবং উদাসীন হয় এবং নিজেকে অন্য কারো কাছে বিলিয়ে দেয়, যা কিছু আছে এগুলোকে আর স্বামীর হিসেবে রাখে না, তখন এটাকে আমরা সামাজিক অবক্ষয় বলি। আচ্ছা, ঠিক অপোজিট, স্বামীও যখন বাড়ি থেকে স্ত্রীকে রেখে সন্তানকে রেখে বাইরে যায়, স্বামী আবার ঘরে ফিরে আসবে, কিন্তু স্বামীও যখন তার জায়গা থেকে সরে যায়, সেও যখন অন্যদিকে আকর্ষিত হয়ে যায়, এটাকে আমরা সামাজিক অবক্ষয় বলি। ইভেন কোনো অনৈতিক কাজ, কোনো দুর্নীতি কাজ, এটাও কিন্তু সামাজিক অবক্ষয়ের মধ্যে। সাথে আমরা কোট প্যান্ট স্যুট টাই পরা যে মানুষগুলো আমরা আমাদের প্রশাসনিক জায়গাতে আমরা বসিয়ে দিই এবং তারা বসেন, তারা যখন তাদের ন্যায্য যেই কাজ সেই কাজের বাহিরে তারা যখন অন্যায় কাজগুলো করেন, যতটুকু তার রাষ্ট্রের কাছে পাওয়া তার বাহিরে যখন অন্যায় এবং দুর্নীতি করে, চুরি করে, দুর্নীতি করে যখন লুটপাট করে নিজের পকেট ভরেন, এটা সামাজিক অবক্ষয় এবং সেটার ভোগান্তি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ এটা ভোগ করে। চমৎকার, এত সুন্দর করে আপনি ব্যাখ্যাগুলো দিচ্ছেন। ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বেশ কিছু প্রশ্নে চলে এসেছে যে আমাদের দেশের সবচেয়ে বড় চোর কারা? এটা কি সমাজের উচ্চবৃত্ত শ্রেণী নাকি যারা ছোট্ট করে পকেট মারে বা এই জাতীয়? আচ্ছা, সবচেয়ে বড় চোর কারা? আমাদের দেশের সবচেয়ে বড় চোর যে যত বড় অফিসার, যে যত বড় শিক্ষিত, যে যত বড় পোস্টের অধিকারী, সেই সবচেয়ে বড় চোর। উল্টোটাও তো হতে পারে। হ্যাঁ, এখন এটা হলো কি, উল্টোটা হতে পারে বলতে অর্থাৎ যারা অশিক্ষিত মূর্খ তারা চোর। হ্যাঁ, তারা তো চুরি করে, মনে করেন মুরগি চুরি করে, তারা তো রিক্সার টায়ার চুরি করে, জানলার গ্রিল দিয়ে একটা মোবাইল চুরি করে। কিন্তু আমরা আমাদের সমাজে যারা একটা জায়গায় আছে, তার একটা খোঁচা দিয়ে 200 কোটি টাকা ব্যাংক থেকে পাস করে এটা নিয়ে যায়, এটা আর ফেরত দেয় না। তারা একটা বিভিন্ন পাশ করার নামে, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের পাশ করার নামে সেখানে অনেকগুলো টাকা তারা আত্মসাৎ করে এবং এই যে পদপদবীর জন্য একজন তার পদোন্নতির জন্য কন্ট্রাক্ট তাকে 395 কোটি টাকা। তার মানে টাকাগুলো আমার কাছে মনে হয় টাকা না, এটা কাগজের চাইতেও আরো নিম্ন দাম। এখন এই যে প্রশ্ন যে চোর বেশি কারা, আসলে চোর গরিবরা আর এই যে কোট প্যান্ট টাইপের আর ডাকাত। আমি একটু সংক্ষেপে বলি,
যে একটা ব্যাংক ডাকাতির গল্প সবাই অনেকে হয়তো বা জানে। তো ব্যাংক ডাকাতি হয়েছে। ব্যাংক ডাকাতি হওয়ার পরে স্বাভাবিকভাবে এটা টেলিভিশন স্ক্রিনে উঠবে, কিন্তু তারা ব্যাংক ডাকাতি করে চুরি করে গাড়ি নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে এবার ব্যাংকের কর্মকর্তারা সবাই একসাথে বসছে, ডাকাতরা অস্ত্র দেখিয়ে চলে গেছে। কর্মকর্তারা সবাই একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা এখন কী করবো, প্রেসকে আমরা কিভাবে জানাবো। ওই ডাকাতদের যেই চামচারা আছে যারা গাড়ি নিয়ে চলে গেছে, তারাও সর্দারকে বলতেছে সর্দার টাকাগুলি গণা দরকার না, আমরা ভাগ বটারা করবো, টেনশন করার দরকার নেই, এগুলি ভাগ বটারা করার জন্য ওই গণার দরকার নেই, ব্যাংক কর্তৃপক্ষই ওইটা গনে ব্যাংক বলবে, তারপর টেলিভিশন স্ক্রলে আসবে অমুক ব্যাংক ডাকাতি হয়েছে এত লক্ষ এত কোটি টাকা। তো স্বাভাবিকভাবে যখন কিছুক্ষণ পরে ব্যাংক একেবারে স্ক্রলে চলে আসলো যে অমুক ব্যাংক থেকে ভোল্ট থেকে 50 লক্ষ টাকা চুরি হয়েছে, তাই স্বাভাবিকভাবে তারা হিসাব করছে যে 50 লাখ টাকা যেহেতু, তো সুতরাং 50 লাখ এই টাকা আমরা ভাগ করব। কিন্তু ভাগ করতে গিয়ে দেখে যে 50 লাখ নাই, কথা ধরেন 1 কোটি টাকা চুরি হয়েছে, 5 কোটি 50 কোটি টাকা চুরি হয়েছে। অর্থাৎ দেখা গেল তা না, তার মানে যতটুকু চুরি হয়েছে তার চাইতে আরও কয়েক গুণ বাড়িয়ে বলা হয়েছে। এবার ব্যাংক ডাকাত তখন সর্দার বলল যে আসলে আমরা ভাগ করতে গিয়ে দেখলাম বাস্তবতায়, তখন ওই চামচা যে বলল ওস্তাদ তাহলে তো আমরা লেখাপড়া না করে ভুল করছি, তাহলে তো ওনারা লেখাপড়া করে ভালো করছে যে আমরা এত কষ্ট স্বীকার করে জীবনের রিস্ক নিয়ে আমরা এভাবে চুরি করে আনলাম, আর ওনারা তো কলমের খোঁচায় কয়েকজন বসে সিদ্ধান্ত নিয়ে ফেললো এত কোটি টাকা চুরি হয়েছে, তার মানে বাকিগুলি টাকা সব তাদের আত্মসাৎ হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক অবস্থা। আসলে এখন সমাজের মধ্যে অবক্ষয়ের ক্ষেত্রে জাস্ট আপনি একটা খুব চমৎকার করে কি বলছিলেন, অনেক সময় হয় কি নিম্ন শ্রেণীর চাইতে উচ্চ শ্রেণী যারা বিভিন্নভাবে হাই প্রোফাইল মেনটেন করে অনেক সময় চুরির ক্ষেত্রে তারা বিভিন্ন পায়তারা করে। তাছাড়াও কিন্তু সমাজে অবক্ষয়ে যে ঘটনাগুলো ঘটে এটা তো সিন্ডিকেট দিয়েও কিন্তু ঘটে। অবক্ষয়ে যেটা ঘটনা ঘটে এটা কিন্তু অভাবে, মানুষ চোর ডাকাতি যেটা একটা হলো অভাবে আর একটা হলো স্বভাবে। কোট প্যান্ট টাই পরা স্যুট পরা একেবারে উচ্চ শিক্ষিত তারা করে স্বভাবে, আর দরিদ্র শ্রেণীর সীমার নিচে যারা বসবাস করে তারা করে অভাবে। যারা অভাবে চুরি করে তাদের দেখভালের দায়িত্ব রাষ্ট্রের, তাদের দেখভালের দায়িত্ব রাজনৈতিক বড় বড় যে লিডারশিপ আছে তাদের, কারণ তাদের অভাব মোচন করা রাষ্ট্রের দায়িত্ব, অভাব মোচন করা জনগণের দায়িত্ব। সামাজিক অবক্ষয়ের কথা আমরা বলছি, যখন সমাজে অবক্ষয় হয় একদিনে তো আর হয় না। যখন আজকে অবক্ষয় হলো, চুরি হলো, মোবাইল চুরি হচ্ছে বা নেশা খাওয়ার জন্য হচ্ছে, এই সামাজিক অবক্ষয়টা এলাকার স্থানীয় যারা আছে তারা মিলে সমাধান করা সম্ভব। কিন্তু যেহেতু সব জায়গার মধ্যেই ওই যে প্রতি শাখায় বসে আছে হুতুম পেঁচা, তাহলে ফুলবাগানের অবস্থা হবে কি? আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা এখন আর অভাবে নাই, আমরা এখন স্বভাবে চলে গেছি। এটাই হলো আমাদের বাস্তবতা। জি, আমরা একটু আবার সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু প্রশ্ন নেই। এর মধ্যে একজন প্রশ্ন করে ফেললেন যে সমাজের অবক্ষয়ের ক্ষেত্রে বারবার যুব সমাজকে দায়ী করা হয়, বিষয়টা কতটুকু সত্য? না, এটা আক্ষেপের জায়গা। যে প্রশ্ন করেছেন যুব সমাজকে দায়ী করা হয়, আসলে যুব সমাজ তো আসমান থেকে ফেটে আসে নাই, তারা তো মঙ্গল গ্রহ থেকে পড়ে নাই। যুব সমাজ সে তার পরিবার থেকে উঠে শিশু বাচ্চা থেকে সেই কৈশোরে পা দিয়েছে, কৈশোর থেকে তারুণ্য থেকে সে এখন যুবক শ্রেণী হয়েছে। তাহলে তার এই 3টা স্টেজ সে কিভাবে পার হয়ে আসলো? তাহলে যুবককে কেন দায়ী করা হচ্ছে? এটার জন্য সবচেয়ে প্রধান দায়ী হলো পরিবার। কারণ একটা সন্তানের আদর্শ গড়ার মূল জায়গা হলো পরিবার। একটা বিখ্যাত একটা হাদিস আছে, এটা প্রায় আমরা বলে থাকি, আবু দাউদের হাদিস, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আসলে প্রত্যেকটা সন্তান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, প্রত্যেকের সন্তান, প্রত্যেকের ঘরে যে সন্তানটা ভূমিষ্ঠ হয় সে কিন্তু বৌদ্ধ হয়ে জন্ম নেয় না, সে কিন্তু ইহুদি হয়ে জন্ম নেয় না, সে জন্ম নেয় কিন্তু ইসলামের উপরে। ফাআবাহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তারপরে সে কিভাবে খ্রিস্টান হয়, কিভাবে হিন্দু হয়, কিভাবে নেশাখোর হয়, কিভাবে চাঁদাবাজ হয়, এটার একটা কারণ তো আছে। এটার কারণটা হলো তার মা এবং বাবা বানায়। এখন অনেকে আমার কথা শুনে বলবেন যে কোনো মা বাবা কি সন্তানকে চাঁদাবাজ বানায়? হ্যাঁ, সন্তানকে চাঁদাবাজ বানায়। কিভাবে বানায়? তো সন্তান যখন বাউন্ডুলে হয়ে যায়, মা বাবা কি দেখে না? দেখেন, একটা আফসোসের সাথেই বলতে হয়, শীতের দিনে সন্তান বাবাকে একটা শাল কিনে এনে দিল অথবা নগদ টাকা এনে দিল, ছেলে কোনো চাকরি করে না, কিচ্ছু করে না, কিভাবে দৌড়ায়। কোরবানির সময় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দামের গরু নিয়ে আসলো, বাবা খুব খুশি, আমার ছেলে মাশাআল্লাহ ওর ইনকাম ভালো। রাস্তা দিয়ে হাঁটলে সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন? বাবার মনে কি একটু প্রশ্ন জাগে না, এই মানুষগুলো আমাকে এত সালাম কেন দেয়, আমি তো সালাম পাওয়ার মতো ওরকম কিছু না? তার মানে তার ছেলে এমন একটা জায়গায় পৌঁছেছে, এখন ভয়ে মানুষ তাকে সালাম দেয়। ওয়াকারুমার রাজুলু মাখাফাতা শাররিহি, তিরমিজির একটা বিখ্যাত হাদিস।
জি। মানুষ মানুষকে সম্মান করে দুইটা কারণে। একটা কারণে সম্মান করে তার সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে, আরেকটা হলো ওয়াকার উমার রাজুলু বা খাফাতা শাররিহি, সম্মান করে এই জন্য যদি তাকে সম্মান না করি তাহলে সে আমার ক্ষতি করবে। বিপদগ্রস্ত এখন হবে। এই জায়গাটায় মা বাবা যখন ওই মা বাবা সন্তানকে ভালো বানাবে, যুবক নষ্ট হয়ে যাচ্ছে, কই কত যুবকরা যে মা বাবার মুখ উজ্জ্বল করছে তাদেরকে তো কেউ বলে না, Right. ওই যুবকদের কথাই বলে যে যুবকরা মা বাবার সম্মানকে ভুলুণ্ঠিত করছে। সুতরাং ওই মা বাবার খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি ম্যাক্সিমাম জায়গায় গিয়ে দেখবেন যে আজকে যেই ছেলেটা নেশাগ্রস্ত, যে ছেলেটা মাদকাসক্ত, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো, খোঁজ নিয়ে দেখবেন ওই ছেলের বাবা হয়তো বা সিগারেট টানে, সেখান থেকে অভ্যস্ত, অথবা এই ছেলে সঙ্গ দোষে তার বন্ধু বান্ধব এমন পড়েছিল যাদের পাল্লায় পড়েছে। পিতামাতা খবরই কি রাখেনি? এই সবগুলো দেখার দায়িত্ব তো মা বাবার ছিল। চমৎকার। এক নাম্বার হলো বাবা সিগারেট খাবেন, এটা দেখে দেখে সন্তান অভ্যস্ত হয়। আরেকটা হলো বলবে আমি কি তাকে খেতে বলছি না, তাহলে তার সঙ্গ দোষে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তো বলেছেন, ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, তোমাদের দেখা উচিত তোমার সন্তান কাকে কার বন্ধু সাথে? হিসেবে নির্বাচন কার করেছে, সাথে মিশছে। এটা তো দেখা দরকার। Right. তো আমরা এই জায়গাতে এককভাবে যুবকদের উপর দোষ চাপিয়ে দিল না। যুবকরা মঙ্গল গ্রহ থেকে এই 18-20 বছরেই তারা পৃথিবীতে আসে নাই, তারা ধীরে ধীরে একটা গাছ এই যে বাঁকা হয়ে যায় অথবা গাছটা এলোমেলো হয়ে যায় এমনি না, ওটার পরিচর্যা করা লাগে। সঠিক পরিচর্যা পরিচর্যা করতে 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 একটা গাছ সুন্দরভাবে দাঁড়ায়। ইনশাআল্লাহ তাআলা আপনার সাথে আবার আলোচনা ফিরছি এই পর্যায়ে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আলোচনা করছিলাম সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইসলামের নির্দেশনা। রয়েছেন মুফতি ডক্টর জাকারিয়া নূর হাফেজাহুল্লাহ। চলুন আমরা এ বিষয়ে আলোচনা শুনি তার কাছ থেকে। এর মধ্যে একজন প্রশ্ন করেছে যে আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের শাসন কিংবা আইনের বিচার বা আইনের প্রয়োগ নেই, এটাই কি সামাজিক অবক্ষয় বা সামাজিকের দুর্নীতি বাড়ার মূল কারণ কিনা? আপনারা কি মনে করেন? এটা নিঃসন্দেহে, এটা আপনি বললেও না বললেও, যেমন দেখেন আমাদের দেশের মানুষ বিদেশ থেকে যখন আসে তখন সেখানকার গল্প বলে। দেখেন বিদেশে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলো আছেন সেখানে মুসলমান নাই, কিন্তু সেখানে ইসলামের কালচার আছে। আচ্ছা, ইসলাম আছে বলবো না, অর্থাৎ ইসলামের কালচারটা আছে, এটা লালন করে মানে মুসলমান আছে পার্সেন্টেজ কম, না। বাট ইসলাম নেই কিন্তু ইসলামিক কালচার আছে। আমি ওইটাই বলতেছি, মুসলমান অ্যাজ এ নেম মুসলিম না, অর্থাৎ সেটা মুসলিম অধ্যুষিতও না, কিছু মুসলমান ওইটা না, কিন্তু সেখানে মুসলমান নাই, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, অমুক রাষ্ট্র, তমুক রাষ্ট্র, কিন্তু তাদের মধ্যে ইসলাম আছে। সেই ইসলামটা কি? অর্থাৎ একটা অমুসলিম একজনের সাথে একজনের ধাক্কা লাগার পরে সরি, এটা কেন? এটা তার কার্টিসি। রাইট। একটা মানুষ ব্যাগ রেখে গিয়েছে, জীবনও ধরবে না, 3 দিন পরে থাকবে, ধরবে না। দোকানদার মাল বিক্রি করতেছে, এক্সপায়ার ডেট, এই এক্সপায়ারি ডেট হয়ে গেছে, এটা সে ওখান থেকে সরিয়ে রাখছে। ফেলবে। আমাদের দেশে তো হলো এটাতে খোঁচাইয়া উঠাইয়া একদম নাই করে দিবে, বলবে যে ডেট নাই, উপরে একটা sticker দেওয়া। অথবা এটা যদি হয় যাতে মালের পরিমাণ বেশি থেকে থাকে এবং মালের দাম বেশি থাকে, তাহলে সে একটা নতুন স্টিকার সুন্দর করে লাগাই দিবে, মোটামুটি আরো 3 বছর এটার মেয়াদ থাকবে, অথচ মেয়াদ আরো 20 দিন আগে চলে গেছে। এরকম ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট অনেক ধরতেছে। রাইট। এখন বিষয় হলো এটা কিভাবে আমাদের নির্মূল হয় না কেন? একজন দোকানদারকে 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, একজন বড় অপরাধী, একজন ইম্পোর্টার অথবা যে কোনো ধরনের অন্যায়কারীকে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। 1 লাখ টাকা জরিমানার করার পরেও কিন্তু সেখানে দেখা যায় রাজনৈতিক নেতারা সুপারিশ করে তাকে কিন্তু নিচে নামিয়ে নেওয়া হয়। এমনভাবে এখানে একটু 30 সেকেন্ড যোগ করি, 1 লক্ষ টাকা জরিমানা করে এবং 1 লক্ষ টাকা যে সে গচ্ছা দিল, এটা উঠানোর জন্য সে আরো দুর্নীতিকে বাড়িয়ে দেয়। এবং শুধু তাই না, বরং এদেরকে যখন আইনের আওতায় নিয়ে আসা হয়, ওনারা ওই আইনের আওতায় একদিক দিয়ে আসেন, সকালে আসলে বিকালে বেরিয়ে যান। কেন বেরিয়ে যান? অর্থাৎ ওনাদের বের হওয়ার জন্য প্রশাসনের লোক সহায়তা করে, রাজনৈতিক নেতারা সহায়তা করে এবং ব্যবসায়িক নেতারা সহায়তা করে। ওনারা জানে সব সহায়তা কিসের মাধ্যমে হয়? সহায়তাগুলো ওই এক্সপায়ারি ডেট মালের মধ্যে স্টিকার লাগিয়ে বিক্রি করার অতিরিক্ত মুনাফা থেকে একটা অংশ এদের সবার ভাগের মধ্যে যাওয়া হয়। পুলিশ প্রশাসন পায়, র্যাব প্রশাসন পায়, মার্কেট সমিতির সভাপতি সেক্রেটারি পায়, রাজনৈতিক ওয়ার্ড কাউন্সিলর থেকে নিয়ে শুরু করে ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে সর্বোচ্চ নেতা পাতি নেতা সকলেই পায়। সুতরাং এতগুলো খুঁটা আমার পিছনে থাকার কারণে সুতরাং আমার দ্বারা অন্যায় করা কোনো ব্যাপার না। সকালে যাব, সন্ধ্যা বেরিয়ে আসব, এবং এটা কি কনফার্ম জানেন। ম্যাজিস্ট্রেটকে পর্যন্ত হুমকি দেওয়া হয়, ম্যাজিস্ট্রেটকে পর্যন্ত
খুব বড় ধরনের কথা হয়। এটা বাংলাদেশেই সম্ভব। এই মানুষগুলো, এই বাংলাদেশের বড় বড় হোমরা চোমরাওয়ালারা বিদেশে গিয়ে যখন ফকিন্নির মতো যখন নাকি লাইনে দাঁড়ায় থাকে, তখন কিন্তু তারা খুব গর্ববোধ করে আমরা একটা খুব সুন্দর একটা দেশে আমরা নিয়মানুবর্তিতার মাধ্যমে চলছে। অথচ সেই মানুষটাই এখানে আসার পরে কিন্তু উচ্ছৃঙ্খলা থাকে এবং অবক্ষয়টাকে একেবারে সমাজের মধ্যে একেবারে সুন্দরভাবে প্রচার করে দেয়। চমৎকার করে আপনি যেমনটা বলছিলেন, ব্যবসায়ের ক্ষেত্রে যে একটা সুনির্দিষ্ট অঙ্ক উপরে যায় সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে হোক যাচ্ছে, অথচ বিশ্বনবীর হাদিস মান গাশশানা ফালাইসা মিন্না, মদিনার যে বাজারের একটা ঘটনা থেকে হাদিসটা, আপনি যদি এটা দিয়ে আমাদের দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করতেন। আচ্ছা, যে এখানে আসলে এখানে একটা হাদিস, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, মারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবরাতা তাওয়ামিন, একটা খাদ্যের স্তূপ ছিল, খাদ্যের স্তূপের মাঝখান দিয়ে যাচ্ছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন খাবারগুলো বিক্রি করছে, খাদ্যদ্রব্যগুলো বিক্রি করছে, একটু দেখি কি অবস্থা। তো সেটা ছিল হয়তো একটু চাল জাতীয়, চাল বা হাদিস আছে গম জাতীয়, হ্যাঁ খেজুর বা চাল এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতটা ভিতরে ঢুকিয়ে দিলেন স্তূপের ভিতরে, ফাওয়াজাদা বালালান, মুসলিমের হাদিস, ভিতরে ঢুকানোর পর একটু হাতটা ভিজা ভিজা পেলেন। তো এরপরে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, ভিজাটা তুমি ভিতরে রেখেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা ভিজাটা ভিতরে রেখেছি এজন্য উপরে থাকলে মানুষ দেখবে, আমাদের মালের কাটতি হবে না। তখন এই হাদিসটা তিনি বললেন। এখন বিষয়টা হলো এই যে সামান্য একটু ভিতরে ভিজার কারণে বিশ্বনবী বলছে সে আমার উম্মতি না, এই যে বিষয়টা, এই বিষয়টা তো আমাদের অনুভূতিতে নাই। আমরা সামাজিক অবক্ষয় বলি, আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বলেন। আমি একটা কথা মানে স্মরণ করিয়ে দিই, বলি মাঝে মাঝে, সেটা হলো যে আমরা দুর্নীতিগ্রস্ত কি আমাদের অফিসাররা, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা না, এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত। আমরা ভালো আছি সুযোগের অভাবে। রাইট, সুন্দর কথা বলেছেন। একজন রিকশাওয়ালা সে অভাবী, আমরা কত তার প্রতি দরদি, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, অনেক সৎ রিকশাওয়ালা আছে, কিন্তু পরিমাণে কম। কিন্তু আপনি বৃষ্টিটা ঝুমঝুম করে নেমে গেল, সাথে সাথে দুর্নীতি তারও শুরু হয়। তখন দুর্নীতিটা বলতে কি, 1 নম্বর সে যাবে না, 2 নম্বর যখন দেখলো এখন কাস্টমার বেশি হবে, এমন জায়গায় যেই জায়গায় 20 টাকা ভাড়া হয় না, আগে 10 টাকা দিতাম, এখন 10 টাকা দিলে নেয় না, সেই জন্য 20 টাকা দিতে হয়। কিন্তু এইটুকু জায়গা যেতে আপনার কাছে দেধারসে সে 50 টাকা চেয়ে বসবে। রাইট, বৃষ্টি হয়েছে মনে করেন গতকালকে, অথচ আড়তে মরিচ কিন্তু আসছে কিন্তু আরো 2 দিন আগে, রাইট, অথবা বৃষ্টি গতকালকেই মাত্র হচ্ছে, ফসলগুলো সবগুলো নিয়ে আসছে, কিন্তু গতকালকে 250 টাকা কেজি মরিচ বিক্রি করার পরে আজকে সকাল আপনি যাবেন বলবে 400 টাকা কেজি। কেন? বৃষ্টিতে সব ডুবে গেছে। এখন আমরা সুযোগের অপেক্ষায় আমরা ভালো আছি। এইভাবে প্রত্যেকটা জিনিস, আপনি লাল শাক কিনবেন 10 টাকা আটি, আপনি বৃষ্টি রাত্রে হলো, সকালবেলা উঠে দেখলেন বৃষ্টি বৃষ্টি ভাব, চিন্তা করলেন লাল শাক নিয়ে এসে আর দেখলেন 20 টাকা হয়ে গেল। কেন? এসে দেখলেন 20 টাকা হয়ে গেল, এই জন্য সে বললো যে লাল শাক সব পানিতে ডুবে গেছে। আমরা দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ। হাসপাতালে যাবেন, আপনি খুব অভাবী অসহায় হাসপাতালে আসছেন, কিন্তু আপনি চিন্তা করবেন যে লাইনম্যান, তাকে যদি 50 টাকা দিয়ে যদি আমি যদি সামনে সিরিয়ালটা নিতে পারি তাহলে ভালো হতো। আপনি নিজেকে বুদ্ধিমান মনে করছেন, তাহলে কে ভালো রে ভাই? আসলে এটার কারণ হলো আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই, আমাদের ভিতরে জবাবদিহিতার অনুভূতি নেই। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর হাদিসের প্রথমাংশ যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই যে আমার দায়িত্ব, আমার জায়গা, আমার সবকিছুর ব্যাপারে জবাবদিহিতা, এটার যে আমাকে দিতে হবে, এটা একেবারেই আমরা ভুলে যাই। আর ভুলে যাওয়ার কারণে আমরা আমাদের মানবতা হারিয়ে যায়, আমাদের সামাজিকতা হারিয়ে যায়, আমাদের নীতি নৈতিকতা হারিয়ে যায়। এগুলো শুধুমাত্র আমাদের এই কাগজে কলমে কিতাবে বইপত্রে আছে, আমাদের বাস্তব জীবন এটা নেই। একজন প্রশ্ন করেছে, ঠিক সকালবেলা যখন 8টার দিকে বাসে উঠি, তখন বাসের ড্রাইভার কিংবা হেল্পার নানা অজুহাত দিয়ে রাস্তা থেকে ওভারলোড করে মানুষ নেয়। ইসলাম আসলে কি বলে যারা এই ব্যবসার সাথে জড়িত আছে, সিটের অতিরিক্ত মানুষ নেওয়া জায়েজ আছে কিনা? এগুলি তো আসলে মানে আমার না এই মানে প্রশ্নগুলি যখন বিভিন্ন এটা কিন্তু ক্ষোভের জায়গা এবং বাস্তবের জায়গা থেকে চ্যানেলে যখন এই প্রশ্নগুলো আসে না, সত্যি আমার একটা উপহাসের হাসি আসে। কেমন উপহাসের হাসি? যে আসলে আমরা ইসলামের কথা বলি কি হচ্ছে, মানে আমরা কোন জায়গায় আছি। যিনি ঘোষণা দিলেন সিটিং গেট লক, এখন তো চিটিং, তো সিটিং গেট লক, একজন ব্যক্তি মনে করে কি এখানে সিট প্রতি লোক নিবে, সিট ভরে যাবে, গেট লক করে দিবে, জায়গায় চলে যাবে। এটাই তো নর্মাল ভাড়া হলো 15 টাকা, এ কারণে সে 5 টাকা বাড়িয়ে নিবে যাতে করে এই হ্যান্ডেল ঝুলে লোকজন না থাকে এবং তিনি যেন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারেন একটা সুন্দর পরিবেশে। এই যে 15 টাকার জায়গায় 20 টাকা দিলেন, 5 টাকা, এরপরে রাস্তা থেকে আবার লোক উঠালেন, এই যতগুলি লোকের ভাড়া নেবেন সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, প্রত্যেকটা লোকের ভাড়া হারাম। কারণ লোকের না, মানে লোক থেকে নেওয়া যে ভাড়াটা ওই গাড়ির মালিক নিচ্ছে বা কিছু নিচ্ছে, এটা হারাম। কারণ হলো আপনি আমার সাথে কমিটমেন্ট দেওয়া সিটিং গেট লক, সুতরাং এটা কিন্তু আপনি আমার সাথে ওয়াদা করেছেন, আপনার কাগজে লেখা,
তার মানে সিটিং গেট লক। আপনি 1 নাম্বার হলো আপনি ওয়াদা ভঙ্গ করলেন। মুমিনের যেই মুনাফিকের যেই আয়াতুল মুনাফিক সিফাত, সালাসা, এই জি। সিফাতটা আপনার তিনটার মধ্যে একটা। পরিপূর্ণ আছে। 2 নাম্বার হলো আপনি আমার সাথে প্রতারণা করলেন। 3 নাম্বার হলো আমি আপনার কাছে একজন আমানত যাত্রী, আমার নিরাপত্তা, আমার সব কিছু, আপনি এটা খেয়ানত করলেন। অনেক অপরাধী, তারপরে আপনি পুরো জাতিকে জিম্মি করে তারপর আপনি অতিরিক্ত টাকা নিয়ে আমরা চিৎকার করলাম, আমার কথা শুনলেন না। এই দেশের মানুষ বুঝে গেছে যে কয়েকদিন চিল্লাচিল্লি করবে, এরপরে থেমে যাবে। নিশ্চয়ই এখানে আমি আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতির আবার সময় এসেছে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি আবারও বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। যদি আপনি প্রশ্ন করতে চান, আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে আজকের বিষয় অর্থাৎ সামাজিক অবক্ষয় রোধে ইসলাম, এই বিষয়ে আপনি প্রশ্ন করতে চাইলে, তার বাইরে আপনি চাইলেও প্রশ্ন করতে পারেন। রয়েছেন ডক্টর জাকারিয়া নূর হাফেজাহুল্লাহ। চলুন আমরা এই বিষয়ে আলোচনা শুনি। দ্রব্যমূল্য নিয়ে একটি প্রশ্ন করেছেন যে সমাজে 3টি হাত বদল হয়ে যে দ্রব্য, কৃষকের 50 টাকার লাউ ঢাকাতে এসে 150 টাকা হয়, এখানে মধ্যসত্ত্ব ভোগ করি, তাদের জন্য কতটুকু জায়েজ আছে? মধ্যসত্ত্ব ভোগ করা নাজায়েজ না। এ ব্যাপারে মুসলিমের কিছু হাদিস আছে যে ব্যাপারে, সেটা ওই সময় তো এইরকম গুদাম সিস্টেম ছিল না বা এরকম আড়ত সিস্টেম ছিল না। সেই সময় আমরা ছোটবেলায় দেখেছি গ্রামের কৃষক লাউ কাঁধে করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতেন। তো মাছ পথে একজন সেটাকে ওই 50 টাকার লাউটা, তখন তো 50 টাকা ছিল না, 20 টাকা অথবা 10 টাকা, 10 টাকার লাউটাকে 2 টাকা দিয়ে কিনে ফেলতো। এই 2 টাকা দিয়ে কিনে ফেলে উনি এখান থেকে নিয়ে বাজারে গিয়ে ঠিকই আবার 10 টাকা বিক্রি করতেন। এই জাতীয় বেচা কেনার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে। আচ্ছা, এটা এখন যেহেতু একজন কৃষকের পক্ষে সরাসরি শহরে আনা সম্ভব না, আর এতগুলো সামান গ্রামে বিক্রি হবেও না, নষ্ট হয়ে যাবে, সুতরাং আমাকে এদের আন্ডারে আসতে হবে, এটা ঠিক। কিন্তু পরবর্তীতে যে অবস্থা, আপনি একটা সামান্য একটা বিষয় দিয়ে বলি, মনে করেন লাউটা আপনি প্রতি পিস কিনলেন 2 টাকা, কারণ বাজারে যারা কিনে কৃষকের কাছ থেকে 4-5 টাকা 10 টাকার বেশি কেউ কোনো লাউয়ের দাম দেয় না। 10 টাকা করে এক একটা লাউ কেনার পরে আমি ঢাকা পর্যন্ত আনতে আমার খরচ গেল আরও 5 টাকা বা 10 টাকা, 20 টাকা। আমি লাউটা কিন্তু বিক্রি করতে পারি 30 টাকা 40 টাকায়। কিন্তু আড়তদার যখন আনার পরে, সেই আড়তদার যখন নাকি এটা উচ্চ মূল্যে যখন বিক্রি করতেছে, একরকম জিম্মি করেই বিক্রি করতেছে, এইভাবে বিক্রি করার কারণে এটা তার জন্য মানুষকে কষ্ট দেওয়ার অপরাধে সে অপরাধী হচ্ছে। সেইটার মধ্যে আরও বেশ কিছু প্রশ্ন, যেহেতু সামাজিক অবক্ষয় নিয়ে আপনি আজকে আলোচনা বা আমরা করছিলাম, তার মধ্যে একজন বলছে যে বিভিন্ন অফিস আদালতে আমরা দেখি যে কোনো সিগনেচার বা যে কোনো কাজ করাতে হলে একটা সামান্য টাকা হলেও তাকে দিতে হয়, এবং এটা একটা নিয়মের মধ্যে কি পড়ে গেছে, এটা কতটুকু জায়েজ, এবং সেটা খুশি হয়ে টয়ে বা এই জাতীয়? খুশি হয়ে কেউ দেয় না। আচ্ছা, খুশি হয়ে কেউ দেয় না। হাদিসের মধ্যে, এই হাদিসের কিতাবগুলোতে বাবুর রিবা অর্থাৎ সুদ অধ্যায় বেশ কিছু হাদিস মুহাদ্দিসরা উল্লেখ করেছেন। সেটা হলো এই যে আমি একটা চেয়ারে বসার কারণে, এই চেয়ারে বসার কারণে আমাকে কিছু যখন দেওয়া হয়, এটা সুদ। একটা ঘোড়া আমি যদি তার থেকে নেই এবং আমি তার কাছে যেই কাজের জন্য আনছি, অথবা মানে বিষয়টা আমি আরেকটু সহজ করে দিই, যেমন আপনি যেটা বললেন, খুশি মনে আমি যখন এই চেয়ারের অধিকারী, এই চেয়ারে বসলাম, এখন আমার কাছে একটা কাজ আছে, আমার ক্ষমতা, একটা কাজ আছে, এই কাজটাকে টার্গেট করে আমাকে খুশি করতে হচ্ছে। এই কাজটাকে টার্গেট করে যখন আমাকে খুশি করার জন্য কিছু দিচ্ছে, সেটা হোক আম, সেটা হোক জাম অথবা মাছ, এটাই কিন্তু ঘুষ। এটাই কিন্তু ঘুষ। যেই মানুষটা একটা সিগনেচার করতে গেলে সেই সিগনেচার আটকায় দিবে, স্বাভাবিক, ভাই সময় নেই পরে আসেন, এই সময় নেই পরে আসেন বলা মানেই তো আপনি কিছু নিয়ে আসেন। এরপর যখন নাকি একটু এভাবে মুচকি হাসি দিয়ে বলেন, এটা স্যার একটু রাখেন, আপনি চাখেন, না না এগুলি দরকার নেই, আমি এগুলি নেই না, তখন সিগনেচার করতেছেন, তার মানে তিনি এই টাকার জন্যই তিনি আপনাকে আমাকে ফিরিয়ে দিয়েছেন, আটকে রেখেছেন। এই যে এই সিচুয়েশনটা তৈরি করলেন, এই টাকাটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। কারণ আপনি হাসি মুখে, ভাই দেওয়ার সময় তো হাসতে হাসতে দেয়, চিন্তাই করে যখন বলে বের কর সব কিছু, এমন প্রসেসকে হাসি হাসা দে, নেন আপনি নেন, এই হাসি দেওয়ার মানে তো এই হাসি না।
হাসি খুশি মানে কি, অর্থাৎ আপনার সাথে আমার কোনো লেনদেন নেই, আপনার সাথে আমার কোনো কাজের প্রয়োজনীয়তা নেই, আপনাকে দেখা হলো, আমি আপনাকে একদম দেখা হলো, একসময় বললাম যে ভাইজান একটা আতর নেন, আপনার জন্য আনছি, এটা হলো হাদিয়া। এবার এটা দেওয়া সুন্নাহ। তাহাদু তাহাবু। এখন এই যে সুন্নাহ, এখন এই যে চেয়ারে বসছি, একটা সিগনেচার আপনি কিছু মালপানি না দিলে দিবে না, এটা তো সুস্পষ্ট ঘুষ। এখানে অন্য কোনোভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। জি। এটা যিনি করবেন তিনি নিঃসন্দেহে এই অংশটুকু হারাম খেলেন, এবং যাকে দিতে বাধ্য করা হলো তিনি জুলুমের শিকার হলেন। জি। আর উনি যে দিলেন উনি কতখানি অপরাধী হলেন? আসলে উনি হলেন নিরুপায়, এই কাজটা ওনার দরকার, উনি কোনো অন্যায় সিগনেচার নিচ্ছেন না, ওনার একটা ব্যাংকের বিল পাস হবে অথবা তার একটা পেনশনের টাকা পাস হবে, ওই অফিসের কর্মকর্তা সিগনেচার দিলে পাস হবে, নতুবা হবে না। এখন বাধ্য হয়ে, নতুবা তার এই সারা জীবনে সবকিছু চলে যাবে। সো তিনি এখন দিতে বাধ্য হলে তার কি গুনাহ হবে না? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তিনি যখন একান্ত বাধ্য হয়ে যাবে, নিরুপায়, তখন সেক্ষেত্রে বাকিটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু উনি অপরাধী। সমাজের বিভিন্ন জায়গায় আমরা দুর্নীতি দেখতে পাই, শিক্ষা সেক্টরেও কিন্তু দুর্নীতি আমরা দেখতে পাই, এবং দুর্নীতি না শুধু সামাজিক অবক্ষয়, বিভিন্ন ধরনের ঘটনা আমরা ঘটছে। এখন এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? আলেম সমাজ যারা, বিশেষ করে খতিব মহোদয়, তাদের কি কি ভূমিকা থাকা উচিত? আসলে আমাদের সমাজের সার্বিক অবক্ষয় যেটা বলি আমরা, শিক্ষাক্ষেত্রে বলি, সব জায়গায় ক্ষেত্রে, আসলে আপনি একজন জেগে থাকা মানুষকে তো আপনি জাগাতে পারবেন, ঘুমোতে মানে আপনি শিক্ষাক্ষেত্রে যারা দুর্নীতি করে তারা হলেন জাতির মেরুদণ্ড, শিক্ষিত মানুষ। যারা শিক্ষক তারা হলো জাতি গড়ার কারিগর। জি। তাদের মধ্যে যদি দুর্নীতি খুঁজেন, তাহলে দুর্নীতি আপনি খুঁজে বের করে যখন দেখতে পাবেন, তখন আপনি আর কার কাছ থেকে আপনি দুর্নীতিমুক্ত সমাজের চিন্তা করবেন? তো সেজন্য আমি তো বলি যে এদেশে শিক্ষার হার বাড়ে, আসলে শিক্ষার হার না, এখানে শিক্ষিতের হার বাড়ে না, এখানে সার্টিফিকেট অর্জনকারীর হার বাড়ে, কিন্তু শিক্ষিতের হার বাড়ে না। কারণ সার্টিফিকেটধারী মানুষ লাখ লাখ কোটি কোটি, কিন্তু শিক্ষিত মানুষ একেবারে হাতে গোনা। কারণ কজন মানুষই পাবেন যে নাকি অন্যায়কে প্রশ্রয় দেয় না, এটা খুব কম পাবেন। এবং আশপাশের চেয়ারগুলো এমন থাকে, আমি সৎ থাকতে পারবো না, তারাই আমাকে এখান থেকে অসৎ বানিয়ে দিবে। তো এখন এই অবস্থায় সমাজের মানুষ থেমে গেলে তো হবে না। মসজিদের ইমাম এবং খতিব যারা আছেন তারা পোলাইটলি এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবেন। হয়তো একজনের মধ্যে বুঝ আসবে, আরেকজনের মধ্যে আসবে না, 10টা মানুষের মধ্যে একজন মানুষ তো সচেতন হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি সামাজিক অবক্ষয় রোধে ইসলামের যে ব্যাপক একটা নির্দেশনা রয়েছে, সেটা সুন্দর করে কোরআন এবং হাদিসের আপনি এক্সপ্লেন করলেন। আশা করি আমাদের দর্শক ব্যাপক উপকৃত হবে যদি তারা মেনে নেয়। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফি হায়াতিক। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখলেন, যা শুনলেন এবং যা বুঝলেন, ডেফিনেটলি এগুলো আপনাদের কল্যাণে বা আমাদের কল্যাণে তিনি বলেছেন। তিনি বলেছেন সামাজিক যে অবক্ষয়গুলো রয়েছে সেখান থেকে প্রতিকার, প্রতিরোধ, এবং সেক্ষেত্রে আমাদের সকলকে নৈতিক হতে হবে এবং সামাজিক মূল্যবোধ নিজের মধ্যে ইন্ডিভিজুয়ালি তৈরি করতে হবে। সেক্ষেত্রে সবার আগে পরিবার থেকে পিতামাতা যদি শিশু থেকেই তাকে সেভাবে কি গড়ে উঠায়, প্রত্যেকটা শিশুই কিন্তু একটা সময় দেশের ভবিষ্যৎ হয়, দেশের কারিগর হয়, দেশ গড়ার একটা প্রত্যয়ী মানুষ হয়। আসুন আমরা শিশুকাল থেকেই শিশুদেরকে শেখাই এবং নিজের পরিবার থেকে শুরু করি, নিজের পরিবারকে হেফাজতে রাখি, সমাজ এবং দেশ এভাবে একসময় ইনশাল্লাহ বেঁচে যাবে। সর্বসাকুল্যে কথা হলো ইসলাম মেনে নেই, ইসলামের প্র্যাকটিস নিজের পরিবার থেকে শুরু করি। সে প্রত্যাশায় প্রাণ নিবেদিত প্রশ্ন করুন আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।